নমস্কার দর্শক বন্ধু, 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়ক যারা টিকিট না পেতেও পারে অথবা যাদের অন্য জায়গায় বা অন্য বিধানসভায় প্রার্থী করা হতে পারে, এরকম 10 জনের নাম নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে বলিনি, এই তালিকাটি কোনো অফিসিয়ালি তালিকা নয়। এই তালিকাটি বানানো হয়েছে সম্পূর্ণ আমার নিজস্ব মতামতের উপর নির্ভর করে এবং রাজনৈতিক মহলে যে খবর উঠে আসে সেই তার উপর ভিত্তি করে। প্রথম নাম হচ্ছে পার্থ চ্যাটার্জি। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। বর্তমানে তিনি জেলে রয়েছেন। তার জামিন এখন হয়নি এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস থেকে তিনি সাসপেন্ড। ফলে 2026 বিধানসভা নির্বাচনে তাকে তৃণমূল প্রার্থী করবে না বাবুল সুপ্রিয়। কিন্তু এখানে বলে রাখা ভালো, বাবুল সুপ্রিয় প্রার্থী অবশ্যই হবেন, কিন্তু বাবুল সুপ্রিয়কে আমাদের মনে হচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ থেকে সরিয়ে অন্য কোনো বিধানসভায় প্রার্থী করা হতে পারে। এরপর অভিনেতা চিরঞ্জিত চ্যাটার্জি, যিনি বিধায়ক রয়েছেন, কিন্তু তিনি বারবার বলেছেন তিনি প্রার্থী হতে অতটা ইচ্ছুক নন। তাকে দল ভালোবেসে প্রার্থী হতে বলে ফলে তিনি সেখান থেকে প্রার্থী হন। পরের নাম হচ্ছে জীবন কৃষ্ণ সাহা, যিনি দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন এবং বর্তমানে জামিনে আছেন। বিধায়ক জীবন কৃষ্ণ সাহা কি তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পাবে? কিন্তু চান্স অনেকটাই কম রয়েছে, যেহেতু তার নামে দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে দেখা যাক এবার কি হয়। তার পরবর্তী নাম অভিনেতা সোহম চক্রবর্তী, চণ্ডীপুরের বিধায়ক। তৃণমূল কংগ্রেস তাকে অন্য জায়গায় বিধায়ক প্রার্থী করতে পারে, অর্থাৎ চণ্ডীপুর থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সোম চক্রবর্তীকে চণ্ডীপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তারপরে পরবর্তী নাম হচ্ছে রত্না চ্যাটার্জি, যিনি বেহালা পূর্ব থেকে রয়েছেন। তাকে কি তৃণমূল এবছর প্রার্থী করবে? অনেকটাই অনিশ্চিত রয়েছে। পরবর্তী বিধায়িকা মিনাখার বিধায়িকা উষারানী মণ্ডল। তার উষারানী মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের একটা ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বা বিক্ষোভ ছিল, ক্ষোভ ছিল। এবার দেখার তিনি কি আবারও প্রার্থী হতে পারে, এখন ঠিকভাবে বলা যাচ্ছে না, তবে অনিশ্চিত রয়েছে তাকে প্রার্থী করা হিসাবে 2026 বিধানসভা নির্বাচনে মিনাখার। তারপরে নাম রয়েছে সুপ্তি পাণ্ডে। সুপ্তি পাণ্ডেকে মানিকতলায় কি আবারও তৃণমূল প্রার্থী করবে, অর্থাৎ তাকে সরিয়ে কি শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা হতে পারে, সেটা এখন দেখার।